হুজুরের মুখে কথাগুলো শুনে আমার শরীরে রক্ত সঞ্চালন বন্ধ হবার উপক্রম। বিশ্বাস করেন, সেদিন আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ভয় কি জিনিস। সেদিন রাতে মসজিদ থেকে আসার সময় আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। কেউ আমার পেছন পেছন আসছে, কিন্তু আমি পেছনে তাকালেই কাউকে দেখতে পাই না। এরপর আমি বাড়ি চলে আসি। সেদিন আমি কাউকে এই বিষয়ে কোনো কিছু বলি না। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বিপত্তিটা ঘরে রাতেই। আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি অদৃশ্য কেউ আমাকে বলছে, কিরে, আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছিলি তুই, তবে দেখ এখন কি করি। এসব কথা শুনতে শুনতে ভয়ানক দুর্গন্ধ আমার নাকে ভেসে আসে। সাথে সাথে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর আমি যা দেখি, সেই দৃশ্য কোনো মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমি দেখি আমি সেই বিলের পাশে রাস্তায় শুয়ে আছি। তখন আমার আর বুঝতে বাকি রইল না আমার সাথে আজ কি হতে চলেছে। পরক্ষণেই আমার পেছন থেকে ভয়ানক কিছু শব্দ শুনতে পাই। আমি পেছনে তাকানো মাত্র আমি দেখি ভয়ানক 7টি বিশাল দেহি কুকুর, যাদের চোখগুলো সাদা ফ্যাকাশে বর্ণের, তারা আমার দিকে এগিয়ে আসছে। এসব দেখা মাত্রই আমি দিশেহারা হয়ে দৌড়াতে শুরু করি। সেই প্রাণীগুলো আমাকে তাড়া করতে শুরু করে। আমি এভাবে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলি। এরপর আমার আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর আমি নিজেকে মসজিদে আবিষ্কার করি। মসজিদে গিয়ে আমি দেখি আমার নানা, মামা এবং আমার হুজুর আমার সামনে দাঁড়িয়ে আছেন। নানা আমার জ্ঞান ফিরে এসেছে দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি আমাকে জড়িয়ে ধরে বলতে থাকেন, কেন নানা ভাই তুমি সেখানে গিয়েছিলে? কেন কেন তুমি নিজের ক্ষতি ডেকে আনলে? আমরা 3 দিন আগে সেই বিলে অজ্ঞান অবস্থায় পেয়েছি তোমাকে। 3 দিন যাবৎ হুজুর তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই তোমার জ্ঞান ফিরছিল না। অনেক চেষ্টার পর আজ তোমার জ্ঞান ফিরেছে। এসব কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছিলাম। আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এরপর হুজুর আমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল। আমি আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা হুজুরকে বলি। এরপর হুজুর বলেন, তোমার জীবনে ঝুঁকি রয়েছে। ওরা তোমার প্রতি প্রচন্ড ক্ষিপ্ত হয়েছে। আমি জানতাম তোমার সাথে অনেক খারাপ কিছু হবে, সেজন্যই আমি তোমাকে সেদিন তাবিজ দিয়েছিলাম। সে তাবিজের জন্যই তুমি এখন পর্যন্ত বেঁচে আছো। না, সে রাতেই ওরা তোমাকে মেরে ফেলতো। আজ মাগরিবের নামাজের পর আল্লাহ যদি আমাকে শক্তি দেন, তাহলে আমি তোমার সমস্যার সমাধান চেষ্টা করব। এই বলে হুজুর আমার নানাকে কিছু জিনিস প্রস্তুত রাখতে বলেন, যেমন 7টি কাঁচের গ্লাস, 7টি কালো কাপড়ের টুকরা এবং একটি কালো ছাগল। এরপর হুজুর তার কথা মতো মাগরিবের নামাজের পর আমাদের বাসায় আসেন। হুজুরের কথা মতো নানা সব জিনিস প্রস্তুত রেখেছিলেন। এরপর হুজুর নানাকে 7টি গ্লাসে পানি নিয়ে আসতে বলেন এবং ছাগলটিকে উঠোনের মাঝ বরাবর বেঁধে আসতে বলেন। হুজুর আরো বলেন, আমি যখন বলবো আপনাকে আপনি কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালো করে বন্ধ করে আটকে দেবেন। এরপর হুজুর আমাকে নিয়ে আসেন, বসেন। হুজুর কিছু একটা পরে আমার গ্লাসে ফু দেন। সাথে সাথে আমার বাসার চারিদিকে ঝড় শুরু হয়ে যায়। ঝড়ের সাথে সাথে শুরু হয় ভূমিকম্প। হুজুর এসবে কর্ণপাতই করেন না। আমাকেও তিনি নিষেধ করে দেন আমি যেন শয়তানের কোনো ফাঁদে পা না দেই। যত যা কিছু হয়ে যাক, আমি যেন আসন ছেড়ে না উঠি। এরপর হুজুর একে একে 6টি গ্লাসে ফু দেন। যখন তিনি 7ম গ্লাসে ফু দিতে যাবেন, এমন সময় ভয়াবহ দুর্গন্ধে আমার দম বন্ধ হবার উপক্রম হয়। পরক্ষণে লক্ষ্য করি ঘরের এক কোণায় 7টি কালো অবয়ব দাঁড়িয়ে। তারা কর্কশ গলায় বলছে, পারবি না, পারবি না। যে আমাদের অস্তিত্বের প্রমাণ চেয়েছে, তাকে গ্রহণ করতে হয়েছে মৃত্যু। এসব কথা শুনে আমি নিস্তেজ হতে থাকি। সাথে সাথে হুজুর আমাকে ধমক দিয়ে বলেন, তোমাকে না বলেছি শয়তানের ধোঁকায় পড়বে না? মনে সাহস রাখো, সব ঠিক হয়ে যাবে। শয়তান যত শক্তিশালী হোক, কিন্তু আল্লাহর রহমত যদি থাকে, শয়তান মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই বলে হুজুর বিভিন্ন আয়াত পড়ে 7ম গ্লাসে ফু দেন এবং আমার নানাকে বলেন কালো কাপড় দিয়ে গ্লাসের মুখ ভালোভাবে আটকে দিতে। পরক্ষণেই আমি লক্ষ্য করি গ্লাসের পানি কালো বর্ণ ধারণ করেছে। এরপর শুরু হয় হুজুরের সাথে শয়তানের যুদ্ধ। হুজুর কর্কশ গলায় বললেন, তোরা যা চাস তা আমি কোনোদিন দিব না। এই বলে হুজুর পুরো বাকরুদ্ধ হয়ে যান। শুধু অপলক দৃষ্টিতে গ্লাসগুলোর দিকে তাকিয়ে থাকেন। দেখে মনে হচ্ছিল তিনি চোখে চোখে কথা বলছেন, আর কিছুক্ষণ পর পর হুজুর গ্লাসগুলোতে ফু দিচ্ছিলেন। সাথে সাথে সেখান থেকে ভয়ানক আত্মচিৎকার ভেসে আসছিল। এভাবে 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ সেই 7টি গ্লাস ভেঙে যায়। সাথে সাথে আশেপাশের পরিবেশ একদম নীরব হয়ে যায়। পরক্ষণে আমি খেয়াল করি হুজুর কেমন যেন নিস্তেজ হয়ে পড়লেন। এরপর হুজুরের জ্ঞান ফিরলে তিনি বলেন, তোমার সমস্যার সমাধান হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আমি ওই শয়তানদের বিভ্রান্ত করে দিয়েছি, যার ফলে তোমাকে ভেবে তারা উঠোনে বেঁধে রাখা ছাগল নিয়ে গেছে। আমি যে বিলের আশেপাশে কোনোদিন যাই নাই, সেখানে গেলে অনেক বড় ক্ষতি হবে। ওই দিনের পর থেকে আমার সাথে আর কোনো কিছু ঘটেনি। এরপর থেকে আমি আজ পর্যন্ত আমার নানা বাড়ি যাইনি। এই
ভাই তার ঘটনা শেষ করলেন।